মাছের ব্যবসা করো? ঝড়খালি বাজারে। ঝড়খালি বাজারে, ওকে। চন্দনা, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম চন্দনা গমস। আমি রামচন্দ্রপুর কবনাগা থেকে এসেছি। আমি পেঁয়াজের কারবার করি, পেঁয়াজ, আদা, রসুন, আলু। পেঁয়াজ, আদা, রসুন, আলু এইসবেরই কারবার করো? বাহ, ঠেলা গাড়িতে? হ্যাঁ, ভ্যান গাড়িতে, ওকে। আজমিরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। হরিঙ্গাটা থানা, আমাদের বড় জাগুলিয়াতে। আমার গ্রাম সত্যপোল। বড় জাগুলিয়া মানে নদিয়া? নদিয়া, ডিস্ট্রিক্ট নদিয়া। আমি ওখানে ফুটপাতে আজকে 24-25 বছর ধরে ব্যবসা করি। কি বিক্রি করো ফুটপাতে? বিভিন্ন রকমের সবজি, যখন যে সবজি পাওয়া যায়। হ্যাঁ, ফুলকপি, লোকালে টমেটো, সব রকম সবজি আছে। নারকেল কুল আছে, টমেটো, কাঁচা লঙ্কা, শাক সবজি, আপেল কুল আছে। সব রকমই আমি বেশি। অল্প জায়গা আরো বড় করতে চাই ব্যবসা, এটাই আমার স্বপ্ন। দারুণ, বাজার জমে উঠেছে। আজকের হাটে বাজারে এপিসোড জমে যাবে যা বুঝছি। সবার সঙ্গে আরো গল্প করব আমি, অনেক কথা বাকি আছে। ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করে দিই। প্রথমে আজ ওদের চারজনকে নিয়ে আজকের খেলা টাকার খনি। মান্তুর কাছে আরেকবার আসি। তোমার এই বাজার, এই ফলের দোকান কবে থেকে শুরু করলে, কতদিন চালাচ্ছ? 3 বছর, 3.5 বছর। আচ্ছা, তার আগে কি করতে? আমার বাবা ছিলেন একদম মধ্যবিত্ত পরিবারে, আমি এক মেয়ে। যখন মাধ্যমিক দিই আমি, তখন 3 কিলোমিটার ম্যাম আমি হেঁটে গেছি পরীক্ষা দিতে। তখন অর্থ এতটাই মানে টানাটানি ছিল, বাবা রিক্সা চালাতো, ভ্যান। এমনকি আমাদের ঘরেতে লাইটও ছিল না তখন। তো মাধ্যমিকের পড়াশোনা বাতিতে করে? না, আমার মা হ্যারিকেন, ওই হারিকেন জ্বালাতো, মশারির মধ্যে মা রাত জেগে বসে থাকতো। সব থেকে বেশি ভূমিকা আমি মাকে দেব। আজকে এখানে আসতে পেরেছি তাও আমার মার জন্যে। মা আমার সকল সময় উৎসাহিত করে, তার সঙ্গে আমার হাজবেন্ডও আছে। মাধ্যমিক দেওয়ার পর ম্যাম উচ্চ মাধ্যমিক দিই। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বিয়ে হয়ে যায় আমার। ওটা সম্বন্ধ আসে, বাবা বিয়ে দিয়ে দেন। আর পড়াশোনা করনি? হ্যাঁ, করেছি। ওকে। বাবা বিয়ে দিয়ে দেন। ওখানে গিয়ে দেখি তারাও মধ্যবিত্ত। বিয়ে হওয়ার পরই আমার শ্বশুরের অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্টে মাজা থেকে এই পায়ের এখান থেকে ভেঙে যায়। ওটাকে অপারেশন করতে হবে। যখন সব পরীক্ষা করা হয় তখন দেখে ওনার হার্টের প্রবলেম। তো তখন অপারেশনটা করে ওঠা হয়নি। জাস্ট উনি এখন কোনোরকম হাঁটতে পারে। আমার শ্বশুরের ফলের দোকান ছিল। ফলের দোকানের সঙ্গে সঙ্গে বাচ্চাদের কিছু খাবার টাবারও, সেমুই এইসব রাখতেন। ফলের ব্যবসাটা যেখান থেকে আমাদের হতো সেটা আস্তে আস্তে ডাউন খেয়ে যায়, মানে সেটা আস্তে আস্তে বসে যায়। ওইটা থেকেই তো আর কি ওনাকে দেখানো হচ্ছে। শ্বশুরবাড়ির পরিবারে আমার শ্বশুর, শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে থাকি। আমার হাজব্যান্ড বাইরে থাকে, কেরালাতে থাকে। আচ্ছা। কেরালায় হোটেলে কাজ করে। উনি 4 মাস 5 মাস পর পর বাড়ি আসেন। আমার শ্বশুর ওইটা থেকে পুঁজিটা থেকে আস্তে আস্তে কমতে যখন থাকলো, তার কিছুদিন পরে 1 থেকে 1.5 মাস 2 মাস পরে আমার হাজব্যান্ডের অ্যাপেন্ডিসাইট দেখা দেয়। মানে অ্যাপেন্ডিসাইট এতটাই মারাত্মক হয়ে গেছিল যে ওনার মানে বাঁচার কোনো চান্সই ছিল না। নার্সিংহোমে নিয়ে গিয়ে ওখানে ভর্তি করা হলো। বেলা 2টোয় ভর্তি করেছি, 3-4টের মধ্যে ওনার অপারেশন হয়েছে। মানে অ্যাপেন্ডিক্সটা যখন বার করে নিয়ে আসে ম্যাম, ভেতরে এতটাই মানে বলছে যে এখন যদি অপারেশন না করা হয় ওটা ভেতরে বাস্ট করতে পারে। ওটা থেকে ম্যাম আস্তে আস্তে সামলাই। তারপরে শ্বশুরবাড়ি গিয়েও কিন্তু আমার হাজব্যান্ড, আমার শাশুড়িরা আমাকে কলেজে ভর্তি করেছিলেন। আমি বিএ ফার্স্ট ইয়ার দিলাম, সেকেন্ড ইয়ার পড়লাম। থার্ড ইয়ারের সময় আমার বেবি পেটে আসলো। বেবি পেটে আসার পর আমার থার্ড ইয়ারটা কমপ্লিট করা হলো না। তারপর পরই ম্যাম আমার 1-1.5 বছর পর আমার নিজের গলব্লাডার স্টোন দেখা দেয়। ওটাকে অপারেশন করতেই হবে। এই যে আমাদের এখন যে রমজান মাস চলছে, রমজান মাসে আমি উপোস ছিলাম। মানে আমরা যে রোজা করি, রোজা ছিলাম। রোজা থাকার সময় মানে হঠাৎ আমার বুকে যন্ত্রণা হয়। ডাক্তাররা বললেন যে অপারেশন করতেই হবে।
অপারেশন করে দেখে 4টে এরকম সাইজের পাথর। তারপর থেকে ম্যাম সংসারের হাল কিছুটা ধরি আমি, যে এরকমভাবে